ভিতরগত অভ্যন্তরীণ নিয়ামত, গৌস কুতুব আবদাল, তারা যে অভ্যন্তরীণ যে নিয়ামতগুলো ভোগ করেন এগুলো আমরা কিন্তু পাই না। এই জন্যই নামাজ পড়তে মজা লাগে না। কথা কি বুঝতেছেন? এই জন্যই নামাজ পড়তে মজা পাই না। কিন্তু এদেরকে নামাজে দাঁড় করাই দিলে আর নামানো যায় না। আছে না এমন মানুষ? এরা নামাজে, এরা ভিতরগত কিছু নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। আমরা যেমন খাই দাই পান করি, গাড়ি বাড়ি, এগুলো হলো জাহিরি প্রকাশ্য নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা তুবসিরুন, তোমরা যা দেখছো এর দ্বারা উদ্দেশ্য হলো প্রকাশ্য নিয়ামত। কিন্তু কিছু অভ্যন্তরীণ নিয়ামত আছে, এর দ্বারা উদ্দেশ্য হলো আমালা তুবসিরুন দ্বারা, যে অভ্যন্তরীণ নিয়ামত যেগুলো সবাই পায় না, ভিতরগত কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যন্ত বলেছেন যে আসলে এটার দ্বারা অনেক উদ্দেশ্য নেওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ফজল করম যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে আমাদেরকে কোরআনে মাজিদের ধারাবাহিক তাফসীরি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এইজন্য রব্বুল আলামিনের শাহী আদালতে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ বলেন, আমি কসম করছি তোমরা যা দেখো যা দেখো না। কে বলে? ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ বলেন, আমি কসম করছি তোমরা যা দেখো ওই জিনিসের, তোমরা যা না দেখো ওই জিনিসের। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন এটা সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর। এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন। তোমরা অল্পই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন। এটা কোনো গণকের বার্তা নয়। কলিলাম মা তাযাক্কারুন। তোমরা কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন। বরং এটা হলো বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত বার্তা। কার বার্তা? আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। এখানে ফালা উকসিমুর মধ্যে লাম আলিফ একটা আছে, ফালা। এখন এই লাটা কোন অর্থে এখানে ব্যবহার হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন এই লাটা দুই অর্থে ব্যবহার হতে পারে। একটা হলো জোরদার করার জন্য। কি করার জন্য? জোরদার। জোরদার ঘর যদি পড়ে যাইতেছে না, ঘর পড়ে যাইতে চাইলে ইয়ে দিয়ে কিছু দিয়ে ঠেকি দেয়, দেখছেন? এটা আমার বলা, কিন্তু আসলে এখানে এটা উদ্দেশ্য না। বলা উদ্দেশ্য হলো যে একটারে জোরদার করার জন্য পাশের থেকে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। একজন নেতা, একজন ছোট নেতা উপরের দিকে উঠতে হইলে পিছনে কোনো কারো হাত লাগে, ব্যাকগ্রাউন্ড ভালো লাগে নাকি? ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে এমনি দুইটা যায়, যদি পিছন থেকে কেউ সহযোগিতা করার থাকে। আর যদি না থাকে তাহলে ভালো নেতাও নিচের দিকে বেড়ে যায়। তো ব্যাকগ্রাউন্ড বুঝাইতে চাচ্ছি যে এখানে লাটা কোন অর্থে ব্যবহার হয়েছে। লাটা এখানে মুফাসসিরিনে কেরাম বলেন দুই অর্থে ব্যবহার হতে পারে। একটা হলো কসমকে জোরদার করার জন্য, কসমটাকে আরো মজবুত করার জন্য লা ব্যবহার হয়েছে। যেমন কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম। আল্লাহ বলেন, আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের, অর্থাৎ যেখানে গিয়ে নক্ষত্রগুলো ডুবে যায় ওই জায়গার কসম করছেন কে? আল্লাহ। এখানেও এই যে ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, লামটা এটা জোরদার করার জন্য আসছে কসমকে। নক্ষত্র যখন সূর্য ওঠে তখন কিন্তু নক্ষত্র ডুবে যায়, দেখা যায়? দিনের বেলা নক্ষত্র দেখা যায়? দেখা যায় না। সূর্য উঠলে নক্ষত্রের অস্তিত্ব থাকে না, দেখা যায় না। মুফাসসিরিনে ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম বলেছেন, এই নুজুম দ্বারা তারা উদ্দেশ্য বিষয় মুফাসসিরিনে ইকরাম বলেন উদ্দেশ্য হলো আম্বিয়া কেরাম, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী গেছে সব নবীগুলো হলো নক্ষত্রের মতো। কিসের মতো? নক্ষত্রের মতো। আপনারা কিছুক্ষণ আগেই বললেন যখন সূর্যের উদয় হয় তখন নক্ষত্র রাজি কোনো দেখা যায়? রব্বুল আলামিন
অন্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলকে বলেছেন সিরাজে মুনীর। মুফাসসিরিনে একরাম বলেন উদ্দেশ্য হলো সূর্য। কি তাহলে রাসূল হলো সূর্য, অন্যান্য নবীগণ হলো নক্ষত্র। বলেন তো সূর্য যখন উঠে নক্ষত্রের অস্তিত্ব থাকে? তাহলে সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম নক্ষত্রের মতো, আমার নবী সূর্যের মতো। নবীজির নবুয়ত যখন প্রকাশ পেল, অন্য নবুয়তের কোনো অস্তিত্ব নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন রাসূল সূর্য, আর অন্যান্য আম্বিয়া ইকরাম হলো নক্ষত্র, অতএব অন্যান্য নবীদের নবুয়ত, যেহেতু রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে, সূর্য এসে গেছে, ওই নবুয়ত এখন চলবে না। তবে হ্যাঁ, নক্ষত্ররাজি তার জায়গায় অনেক দামি। কথা কয় না? নক্ষত্ররাজি দামি নাই? না না, বেদামের এগুলো দাম আছে, আছে। নক্ষত্র নক্ষত্রের জায়গায় দাম, কিন্তু সূর্য যখন ওঠে তখন আর নক্ষত্রের দাম থাকে। কথা কি বুঝাইতে পারছি? ইন্তিখাবে দফতরে তাকওয়িনে আলম জাতেউ, ইন্তিখাবে দফতরে তাকওয়িনে আলম জাতেউ, বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতেউ, বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতেউ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচন করেছেন। এই নবীর নবুয়ত যখন প্রকাশ পেল, নক্ষত্রওয়ালা নবুয়তের নবুয়তগুলো শেষ হয়ে গেছে। এখন আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত চলবে না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত চলবে না। খ্রিস্টানরা যদিও বলে আমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানি, না না না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত হলো নক্ষত্র, রাসূলের নবুয়ত সূর্য। সূর্য উদয় হয়েছে, সেটা আর চলবে না। ইহুদিরা যদিও বলে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, না, এটা চলবে না, কারণ এটা নক্ষত্রওয়ালা নবুয়ত। যখন সূর্য উঠেছে, নক্ষত্রওয়ালা নবুয়ত ডুবে গেছে। ইন্তিখাবে দফতরে তাক वीन आलम जातेउ, बरतरज आयात जुमला अम्बिया आयातेउ। বুঝে আসেনি? আল্লাহ বুঝার তৌফিক দান। কি বলছিলাম? এখানে লাটা কসমকে জোরদার করবার জন্য এসেছে, আর কেউ কেউ বলেন যে না, লা এটা নীতি বা না বাচক বুঝাইবার জন্য এসেছে। না বাচক, হ্যাঁ না, হ্যাঁ বাচক না, কি না বাচক। যদি লাটা না বাচক অর্থ হয়, তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াবে? আয়াতের অর্থ দাঁড়াবে ওয়ামা লা তুবসিরুন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়ামা লা তুবসিরুন। আয়াতের অর্থ কি দাঁড়াবে? আল্লাহ বলেন, আমি তোমরা যা দেখছো ওইটার কসম করছি না, তোমরা যা দেখছো না ওইটার কসম আমি করছি না। এতক্ষণ অর্থ হয়েছে কি? তোমরা যা দেখো ওইটার কসম করছি, আর তোমরা যেটা দেখছো না ওইটারও কসম করছি। এখন লাটা যদি না বাচক হয়, তাহলে অর্থ কি দাঁড়াবে? তোমরা যেটা দেখছো ওইটার কসম আমি করছি না, যেটা দেখছো না ওইটারও কসম আমি করছি না। আসলে এখানে কসম করে বোঝানোর উদ্দেশ্য আল্লাহর কোরআনের সত্যতা। কি? আল্লাহর কোরআনের সত্যতা বোঝানোর উদ্দেশ্য। এখন যারা বলেন এখানে লাটা না বাচক অর্থে, এর অর্থ কি? অর্থ হলো কোরআন যে আল্লাহর কালাম, এটার জন্য কসম করার দরকারটা কি? এটা তো এমনিতেই স্পষ্ট। এই জন্য এখানে লাটা না বাচক অর্থে, আমি কসম করছি না তোমরা যা দেখো তার, যা দেখো না তার কসম করছি না। আমি কসম না করেই বলতেছি এটা আমি আল্লাহর কালাম। বিশ্বাস করা যাবে না? তাইলে লাটা না বাচক অর্থেও হতে পারে। না বাচক অর্থে হওয়ার অর্থ হলো যে কোরআন সূর্যের মতো স্পষ্ট, কোরআন যে এটা আল্লাহর কালাম, রসুলের মাধ্যমে এসেছে, এটা সত্য, সবাই জানে, এখানে কসম করার কিছু নেই। যেটা মানুষ না বুঝে বা যেটা মানতে চায় না, সেখানেই না মানুষ কসম করে। কসম কোন জায়গায় করে? কাউকে কোনো জিনিসের উপরে বিশ্বাস করাইবার জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম আমি যেটা কইছি এটাই সত্য, নাকি এটা তাকে বিশ্বাস করাইবার জন্য বলে।
এই যে গতকালকে আমার শাইখ মুর্শিদ শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া ফেসবুকে লেখা পুরা হুলস্থুল বানায় লেছে, হুজুর কারা মুক্তি পাইছে। এখন তো আমি কালকে সকাল থেকে রাত্র ঘুমানো পর্যন্ত ফোন ধরতে 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 পাগল হয়ে গেছি, আমার মাথাটা কাজই করতেছে না। আমি আপনাদের এখানে এসে বয়ান করব, বয়ানটা পর্যন্ত মোতালা করতে পারিনি, মানুষের জ্বালায়। এখন মানুষকে কি কইয়া বুঝাবো না, মানুষ বিশ্বাস করে না। আমি ওই সময় এই মনো কথা বলার জন্য আমার প্রস্তুত ছিল, মানুষ পাগল করে লেছে যে ভাই এগুলো বাদ দেন, আল্লাহর কসম করতে মন চাইছে যে হুজুর বাহির হয় নাই, হইলে তো আমি আগে জানব নাকি। এত পরিস্থিতিকার তো কাউকে কোনো জিনিস বিশ্বাস করাইতে হলে মানুষ কেউ বিশ্বাস করতে না চাইলে যখন বিশ্বাস করানোর জন্য মানুষ কসম করে যে আল্লাহর কসম আমার কথাটা সত্য। তো এখানে কোরআনে কারীম এটা যে এমন সত্য, এখানে কসম করার দরকার নেই। এই জন্য কেউ কেউ বলেন এখানে লাটা না বাচক অর্থে ব্যবহার হবে। কথা কি বুঝাইতে পারছি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কসম করছি যেই জিনিস, এক অর্থ কি, আমি কসম করছি তোমরা যা দেখছো ওই জিনিসের, যা দেখছো না ওই জিনিসের। পৃথিবীর মধ্যে দুই ধরনের জিনিস থাকে। কিছু জিনিস আছে মানুষ দেখে, চোখে দেখে, যেমন আসমান আমরা দেখি না, জমিন আমরা দেখি না, দেখি সূর্য নক্ষত্র এগুলো আমরা দেখি না, দেখি। তো কিছু জিনিস আছে আমরা দেখি, আবার কিছু জিনিস আছে আমরা দেখি না। আমরা যেগুলো দেখি না এগুলো আবার দুই প্রকার, মনোযোগ দিয়ে কথা শুনবেন কিন্তু। আমরা কিছু জিনিস দেখি, আসমান জমিন, আমি আপনাদেরকে দেখছি না, আপনারা আমাকে দেখছেন না, দেখা যায়। কিছু মানুষ কিছু জিনিস হলো দেখা যায়, আর কিছু জিনিস দেখাই যায় না, এটা আবার দুই প্রকার। যেমন পৃথিবী ঘুরে, এটা দেখেন আপনি? কিছু মানুষ কিন্তু দেখে, যারা বিজ্ঞানী এরা কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে পৃথিবী ঘুরছে। কথা কি বুঝতে পারছেন? তো যেগুলো দেখা যায় না এগুলো আবার দুই প্রকার। কিছু মানুষ দেখে, বিশেষ কিছু মানুষ দেখে, সাধারণ মানুষ দেখে না। আবার কিছু জিনিস আছে সাধারণ বিশেষ কেউই দেখে না। কথা কি বুঝাইতে পারছি? তো পৃথিবীতে যে জিনিসগুলো আমরা দেখি না এর মধ্যে এক প্রকার হলো পৃথিবী ঘুরে আমরা দেখি না, একজন বিশেষ প্রকারের মানুষ বিজ্ঞানীরা দেখে। আরেক প্রকার হলো যে যে জিনিসগুলো বিজ্ঞানীরাও দেখে না, আমরাও দেখি না, কেউই দেখে না। জান্নাত দেখা যায়, বিজ্ঞানীরা দেখছে কোনোদিন? জাহান্নাম, ফিরিস্তা দেখে নেই। বুঝা গেল কিছু কিছু জিনিস আছে যেগুলো কেউই দেখে না। মুফাসসিরিন একরাম বলেন এর থেকে কি বোঝা গেল, যেখানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি যেখানে শেষ, সেখানে জ্ঞান আর বুদ্ধির শক্তি শুরু। জ্ঞান আর বুদ্ধির শক্তি শুরু, কিন্তু এই জ্ঞান আর বুদ্ধি একটা পর্যায়ে গিয়ে চলে না। যেমন জান্নাত জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝা যায় না, জাহান্নাম জ্ঞান বুদ্ধি দ্বারা বোঝা যায় না, যায়? ফিরিস্তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে আকৃতি ধারণ করা যাবে? তো কিছু জিনিস আছে জ্ঞান বুদ্ধি দ্বারা ধারণ করা যায় না। জ্ঞান বুদ্ধি যেখানে ধারণ করা যায় না, ওইখানে এমন একটা জ্ঞান আর বুদ্ধির দরকার যেটা জ্ঞান বুদ্ধি ধরে না, সেখানে আমরা চলতে পারবো। কথা বুঝতে পারছি? যেখানে গিয়ে জ্ঞান বুদ্ধির কাজ শেষ, সেখানেও একটা জ্ঞান বুদ্ধির দরকার বা এলেমের দরকার। ওই যেখানে আমরা জ্ঞান বুদ্ধি চলে না সেখানে চলতে পারবো, ওইটার নামই হলো ইলমে ওয়াহি। এটাকে কি বলে? ইলমে ওয়াহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জ্ঞান, এই বুদ্ধি এটা পেয়েছেন। তো মুফাসসিরিন ইকরাম বলেন এই যে জ্ঞান আর বুদ্ধির পরে যে ইলম আর ইলমে ওয়াহির শুরু, এই ইলমে ওয়াহিটা আমরা আপনারা সাধারণ মানুষ পেয়েছি, যাদের মাধ্যমে এরা হলো দুইজন। এরা কয়জন? দুইজন। একজন হলো জিবরাইল আমিন, আরেকজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের কথা কি মনে আছে? এতক্ষণ যে বললাম, চোখে দেখা আকল, আকল যেখানে কাজ করে না,
এখন এই যেই ওহী যেটা নির্ভুল, যেটা আমার আকল আর জ্ঞানকে চালাবে, আমার চোখকে চালাবে, আমার পঞ্চ ইন্দ্রিয় সব কিছুকে চালাবে, নির্ভুল যে জ্ঞানটা ইলমে ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে দুইজনের ভাইয়া হয়ে। একজন হলো জিবরাইল, আর একজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একজন জিবরাইলকে কিন্তু আমরা দেখছি না, দেখছি, কিন্তু আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা দেখছি কি দেখছি না? কথা কয় না, আমরা দেখি নাই, কিন্তু দেখছে তো, দেখছে না? এই আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ বলেন আমি কসম করছি তোমরা যা দেখছো না জিবরাইলের, ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটা ব্যাখ্যা পাইছেন? তুবসিরুন ওয়া মা লা তুবসিরুনের একটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তুবসিরুন দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়া মা লা তুবসিরুন দ্বারা উদ্দেশ্য হলো জিবরাইল আমিন। এদের দুইজনের মাধ্যমে আমরা ইলমে ওহী পেয়েছি, যেটা সঠিক নির্ভুল জ্ঞান। এই দুইজনের একজনকে আমরা দেখি, আরেকজনকে আমরা দেখি না, এই জন্য দুইজনের কসম আল্লাহ রাব্বুল আলামিন এখানে করছেন। কথা কি বুঝাইতে পারছি? যেমন আমরা তো ফেরেশতা দেখি না, দেখি? জিবরাইল আমিনকে কেমনে দেখি? উনি ফেরেশতা না, দেখা যায়? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আসলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তোমাকে জিবরাইল আমিন সালাম করছে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া আলাইহিস সালাম, সালামের উত্তর দিলেন। তখন সালামের উত্তর দেওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর তারা মা লা নারা, আপনি তো জিবরাইলকে দেখছেন, আমি তো দেখি না। আপনি তো জিবরাইলকে দেখতেছেন, আমি তো দেখি না। অর্থ কি? ফেরেশতা দেখা যাবে? এটাই হলো উদ্দেশ্য, যে আসলে ফেরেশতা দেখা যায় না, যেমন আয়েশা সিদ্দিকা দেখেন নাই। এই জন্যে আমাদের পর্যন্ত যে ইলমে ওহী নির্ভুল জ্ঞানটা পৌঁছেছে, এই জ্ঞানটা দুইজনের মাধ্যমে আসছে। আমরা একজনকে দেখি, একজনকে দেখি না। ওই দুইজনের কসম আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন। তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এখানে তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক হিসাবে এটা উদ্দেশ্য হয় যে বিমা তুবসিরুন, তোমরা যা দেখছো এর দ্বারা উদ্দেশ্য হলো মাখলুক। কি মাখলুক আমরা দেখছি না? আর ওয়া মা লা তুবসিরুন এর দ্বারা উদ্দেশ্য হলো খালেক, এর দ্বারা উদ্দেশ্য হলো খালেক। খালেক কে? আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন যে এখানে তুবসিরুন, তোমরা যা দেখছো এর দ্বারা উদ্দেশ্য হলো আদ-দুনিয়া, আর তোমরা যারা দেখছো না ওটার উদ্দেশ্য হলো আল আখিরা। কি? আখিরাত। আরো উনি বলেছেন, উনি বলেন বিমা তুবসিরুন, তোমরা যা দেখছো এর দ্বারা উদ্দেশ্য হলো আজসাম, অর্থাৎ মানুষের শরীর। শরীর দেখা যায় না? আপনার শরীর দেখেন না আপনি? আমি আপনারা দেখতেছি না? তো শরীর যেটা দেখা যায় এটা হলো বিমা তুবসিরুন। আর ওয়া মা লা তুবসিরুন দ্বারা উদ্দেশ্য হলো রূহ, আরওয়াহ, মানুষের রূহ দেখা যায়। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, শরীরের এবং রূহের। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে আরো একটা উদ্দেশ্য হতে পারে, আন-নিআমুজ যাহিরা ওয়ান নিআমুল বাতিনা। কিছু কিছু নেয়ামত আছে যাহিরি নেয়ামত, কিছু কিছু নেয়ামত আছে ভিতরগত অভ্যন্তরীণ নেয়ামত। গৌস, কুতুব, আবদাল, তারা যে অভ্যন্তরীণ যে নেয়ামতগুলো ভোগ করেন এগুলো আমরা কিন্তু পাই না। এই জন্যই নামাজ পড়তে মজা লাগে না। কথা কি বুঝতেছেন? এই জন্যই নামাজ পড়তে মজা পাই না। কিন্তু এদেরকে নামাজে দাঁড় করায় দিলে আর নামানো যায় না। আছে না এমন মানুষ? এরা নামাজে, এরা ভিতরগত কিছু নেয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। আমরা যেমন খাই, দাই, পান করি, গাড়ি, বাড়ি, এগুলো হলো জাহিরি প্রকাশ্য নেয়ামত।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা তুবসিরুন, তোমরা যা দেখছো এর দ্বারা উদ্দেশ্য হলো প্রকাশ্য নেয়ামত, কিন্তু কিছু অভ্যন্তরীণ নেয়ামত আছে এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়ামালা তুবসিরুন দ্বারা, যে অভ্যন্তরীণ নেয়ামত যেগুলো সবাই পায় না, ভিতরগত কিছু নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যন্ত বলেছেন যে আসলে এটার দ্বারা অনেক উদ্দেশ্য নেওয়া যেতে পারে, অনেক প্রকাশ্য যেগুলো দেখছি এগুলো দ্বারা তুবসিরুন উদ্দেশ্য, ওয়ামালা তুবসিরুন যেগুলো দেখছি না এটার দ্বারা উদ্দেশ্য হলো ওয়ামালা তুবসিরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, কসম করে এরপরে রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। এটা কার বার্তা? সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা আসলে অল্প মানুষই বিশ্বাস স্থাপন করো অথবা অল্পই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কোনো কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, আসলে তোমরা অল্পই উপলব্ধি করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা কার পক্ষ থেকে আসা? বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। তো এখানে আরেকটা কথা আমাদের জানা দরকার, সেটা হলো ফালা তুকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। এখানে আরেকটা বিষয় জানার হলো যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গায়রুল্লাহর নামে কসম করা যাবে না, গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। রাসূল বলেন লা তুকসিমু বিআবাইকুম ওয়ালা বিত্তাগীত, তোমরা তোমাদের বাপদাদা এবং শয়তান ভূতের নামে কসম করো না। কি বলছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরো বলেন মান আকসামা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহর ব্যতীত অন্যের নামে কসম করে সে শিরক করলো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা যাবে না, কিন্তু আল্লাহ যে কসম করলো, আল্লাহ যেগুলো বলছে এগুলো আল্লাহর নামে কসম করছে না গায়রুল্লাহর নামে? আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করছে না? আল্লাহ কি আল্লাহর নামে কসম খাইছে? তোমরা যা দেখছো ওইটার কসম, তোমরা দেখছো না ওইটার কসম, ওইগুলি কি আল্লাহ? রাসূল বলছেন গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা যাবে না, কিন্তু আল্লাহ নিজেই কসম করতেছে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আইন প্রণয়ন করেছেন আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ যে নামাজ আমার জন্য দিলেন, এটা কি আল্লাহ নামাজ পড়ে না আমি পড়ি? আল্লাহ আইন প্রণয়ন করেছেন মানুষের জন্য, বান্দাদের জন্য। এই আইন আল্লাহর জন্য প্রযোজ্য না, কারণ আল্লাহর জন্য যদি আইন প্রযোজ্য হয় তাহলে আল্লাহ তো বাইন্ডিং এর মধ্যে পড়ে গেলেন। একজন বাইন্ডিং এর মধ্যে পড়ে গেছে, সে খোদা হইতে পারে? একজন নিয়মতান্ত্রিকতার মধ্যে পড়ে গেছে যে আপনি এদিকে যাইতে হলে এইভাবে যাইতে হবে, তাহলে বোঝা গেল এর পাওয়ার কম। এর পাওয়ার কি কম? আমাদের প্রধানমন্ত্রী যাইতে হলে, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও কোথাও যাইতে হলে বাইন্ডিং আছে না নাই? আছে। তাইলে বোঝা গেল আমাদের যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদেরকেও বাইন্ডিং দেওয়ার লোক আছে। কথা বুঝে না? আছে না? এদেরকেও বাইন্ডিং দেওয়ার লোক আছে। তো এদেরকে যদি বাইন্ডিং দিতে না পারতো, এরাই এদের গতিতে চলতে পারতো, তাহলে বোঝা যাইতো এরাই সবচেয়ে বড় ক্ষমতা। কিন্তু না, এদের চাইতে উপরে ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি বাইন্ডিং চলে, বুঝা গেল ওনার উপরেও খোদা আছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো বাইন্ডিং নাই। এই জন্য যেই নিয়ম প্রণয়ন করা হয়েছে গায়রুল্লাহর নামে কসম করা, এটা আমার আপনার জন্য, এটা আল্লাহর জন্য না। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহর জন্য কোনো বাইন্ডিং চলবে না। উনি হলো রাজাদিরাজ, রাজার রাজার রাজা, বাদশার বাদশার বাদশা কে? আল্লাহ। আহাদুন লাইসা কামিথলিক সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিথলিক সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। উনি একক, ওনার সাথে কোনো তুলনা হয় না।
উনি রাজা দিরাজ, ওনার জন্য কোনো বাইন্ডিং চলে না। বাইন্ডিং উম্মতের জন্য, তার গোলামের জন্য, বান্দাদের জন্য, আল্লাহর জন্য কোনো বাইন্ডিং নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কার নামে কসম করলো, কার নামে কসম করলো না, ওইটা আল্লাহর বিষয়। কিন্তু আমরা আল্লাহর বান্দা যারা আছি, তারা আল্লাহ ব্যতীত অন্যের জন্য কসম করা যাবে না। কথা কি আমি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহনকৃত বার্তা। উনি নিজে নিয়ে এসেছেন, এটা ওনার কথা, মূল কথা আল্লাহ, উনি বহন করেছেন কথাটা। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বহন করেছেন। কিন্তু কথাটা কার? কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন কারীম। কি বলেন? কারীম। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, হযরত জিবরাইল আমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এর আগে বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাচ্ছেন, যেই দুইজনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনে কারীমকে পাঠাইলাম, ওহী ইলাহিকে পাঠাইলাম, দুজন সম্মানিত, দুজন সম্মানিত। এই জায়গায় বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহনকৃত বার্তা। তাহলে কি বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিশেষণ ব্যবহার করলো কারীম, সম্মানিত। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের ব্যাপারে এই বক্তব্যই ব্যবহার করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। সেখানেও আল্লাহ রাসূল জিবরাইলের ব্যাপারে বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, জিবরাইলের বিশেষণ কারীম। অর্থ কি? অর্থ হলো কোরআনে কারীম আমি আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম যাদের মাধ্যমে এসেছে প্রত্যেকটা মানুষ দামি, সম্মানিত হয়ে গেছে। জিবরাইলের মাধ্যমে এসেছে, জিবরাইল কারীম সম্মানিত। রাসূলের কাছে এসেছে, রাসূল দামি, সম্মানিত। আর এই কোরআনে কারীম যারা যারা আমল করবে সবাইকে আমি আল্লাহ সম্মানিত বানাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প মানুষই বিশ্বাসে স্থাপন করো। আমি চাচ্ছি আজকে এই পর্যন্ত থাক, কারণ হলো আমার টান পিছনের দিকে। আমার শাইখ মুর্শিদ শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য হুজুরের নিয়ে আসতেছে। আমি অনেক কষ্ট করে এখানে আসছি, শুধু আপনাদের জুমার দিন নামাজের সময় এলান হয়েছে, জুমার সময় গেছে মনটা খারাপের জন্য। কারণ হুজুর ওদিকে, আমি এদিকে, আমার টানে পিছন থেকে। এই জন্য আমি চাচ্ছি যে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা বেশি বেশি দাওয়াত দিয়ে তাফসীরের জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে কথাগুলো আজকে বুঝার আছে আপনি বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, যে কথাগুলো আমল করার আছে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক, আপনি শেফায়ে আজিল কামিল নসিব করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, একজন ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ একজন মহিলার জন্য দোয়া চাওয়া হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে। আল্লাহ,
দয়া করে মেহেরবানি করে সহজ করে দেন ইয়া আল্লাহ। আপনি মেহেরবানি করে সহজ করে দেন ইয়া আল্লাহ। আপনি দয়া করে সহজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মালিক মেহেরবানি করেন, দয়া করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি সমস্ত উলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি সমস্ত উলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ও মালিক আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না মালিক, আমাদের উপরে জাহান্নাম হারাম করে দেন ইয়া আল্লাহ। আমাদের উপরে জান্নাত ওয়াজিব করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের উপরে জাহান্নাম হারাম করে দেন আল্লাহ, আমাদের উপরে জান্নাত ওয়াজিব করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে খায়ের আর কল্যাণের সাথে পৌঁছায় দেন ইয়া আল্লাহ। প্রত্যেককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে খায়ের আর কল্যাণের সাথে পৌঁছায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হালাল রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ হারামকে পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের যার যা জরুরত আর প্রয়োজন আছে আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ। প্রয়োজন না হইলে ভালো হয় এমন জিনিস আপনি আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সুস্থতাও আপনার নেয়ামত, অসুস্থতাও আপনার নেয়ামত আল্লাহ, কিন্তু অসুস্থতার নেয়ামত সহ্য করার ক্ষমতা আমাদের কাছে নাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামতের মাধ্যমে পরিবর্তন করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা দুইটা হাত আপনার কাছে পছন্দনীয় হয় মালিক, তারা দুইটা হাতের উসিলায় আমাদের সকলের হাতকে রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আপনার কাছে যারা দুইটা হাত পছন্দনীয় হয় মালিক, ইয়া আল্লাহ তার উসিলায় আমাদের সকলের হাতগুলোকে রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খালি হাতে ফিরায় দিয়েন না ইয়া আল্লাহ, আপনি খালি হাতে ফিরায় দিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে নাই আপনি তাদের কবরকে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে সুস্থতার সাথে ঈমানি জিন্দেগির সাথে লম্বা হায়াত দান করেন ইয়া আল্লাহ। আব্বা আম্মার খিদমতের জন্য আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ, মাহরুম করিয়েন না ইয়া আল্লাহ। দয়া করে আব্বা আম্মার খিদমতের জন্য আমাদেরকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ যা যা দরকার আল্লাহ আপনি মেহেরবানি করে আব্বা আম্মার খিদমতের জন্য যা যা দরকার আপনি দয়া করে ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। আব্বা আম্মার খিদমত থেকে আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মার খিদমতের জন্য কবুল করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।